গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্ভেল প্যারাডাইস। তো সকালবেলা রেডি, ফ্রেশ ফ্রেশ হয়ে আর এখন যাচ্ছি আমি পড়াতে। তো চলো পড়িয়ে আসি, এসে তারপরে ছাদে যাবো, কাজ টাজ রয়েছে সেগুলো করার পর তারপর বেরোবো অফিসে। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি যাব, গিয়ে দেখি কি করা যায় না যায়, তারপর কথা হচ্ছে। তো চলো যাই। পড়িয়ে বাড়ি এসে ছাদে টুকটাক কাজ করছিলাম, কাজ টাজ করে নিচে এসে এখন যাচ্ছি জল আনতে। তো চলো যাই, জল নিয়ে এসে তারপরে স্নান টান করে যাবো অফিসে। একদম অন্ধকার মতো হয়ে রয়েছে, বৃষ্টি কখন আসবে না আসবে কি জানি। নিতে হবে বাড়ি আসতে হবে। চলো যাই। জল নেওয়া কমপ্লিট আর যাবো এখন বাড়ি। স্নান করে তো বেরিয়ে পড়েছি আর যাচ্ছি অফিস, মানে এই ট্রেনটা যাবো। বৃষ্টি তো ঠিকঠাক করে হচ্ছে, এখন ওই দিকে দেখা যাক কী হয়। তো চলো যাওয়া যাক। সেন্টারে এসে গেছি আর দরজা ফরজা খুলবো, আর এই হচ্ছে আমার অবস্থা। আপার পাটটা পড়া আর লোয়ারটা পড়া নেই, মানে বৃষ্টি হচ্ছিল ওইদিকে টুকটাক, কিন্তু এইদিকে এসে দেখি গায়ে বেশ লাগছে, ওই জন্যে উপরটা পড়েছি আর লোয়ারটা পড়িনি। তো চলো এখন খুলবো সব, দরজা কম্পিউটার সব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে আজকে অনেকদিন পর আবার ব্লগটা স্টার্ট করেছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। একটু অবস্থা দেখো, মানে আমার মতো সবকটাই ল্যাদখোর, ওদের জন্য আমি আরো বেশি ল্যাদখোর হয়ে পড়েছি। এখনো গুড মর্নিং আছে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি আজকে ব্লগটা আমি স্টার্ট করি। তার কারণ দেখে নাও, 11:45 বাজে, ঘুম ভেঙেছে 10:30টায়, তাও মায়ের ডাকে। মায়ের ঘরে ঢুকে দেখছে যে আর হবে না, লাইট ফাইট অন করে দিয়েছে। আর লাইট অন করে দিলে আমার ঘুম ভেঙে যায়, এটা হচ্ছে একদম মোক্ষম অস্ত্র আমার ঘুম ভাঙানোর। তো লাইট অন করে দিয়েছে দুটোই, এদিকেরটাও ওদিকেরটাও। তো ঘুম তো ভাঙারই ছিল, ভেঙেও গেছে। তো যাই হোক, তারপরে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে ঘরে আস্তে আস্তে 11:45, এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, জাস্ট একটু প্লেন জল খেয়েছি। আর ভাবলাম এখনো গুড মর্নিং আছে যখন, ব্লগটা এটলিস্ট স্টার্ট করি, তারপরে দেখা যাবে। মা বললো রান্নাও করেনি নাকি, রান্নাও আমাকে করতে হবে। কয়েকদিন ধরে আমি বলছিলাম যে একটু চিংড়ি মাছের ভাপা খাবো, এত বৃষ্টি হচ্ছে, একটু চিংড়ি ভাপা খাওয়া হচ্ছে না। তো সেই জন্য মা আর করিনি, বললো চিংড়ি ভাপা করিস, আর কি মাছ খাবি, মাছ অনেক রকম নাকি আনা আছে, তো যেটা খাবো সেটাই রান্না করতে বললো। তো এই হচ্ছে আপাতত আপডেট, বাট এখন আমি তাড়াতাড়ি এডিটটা কমপ্লিট করি, আর তারপরে হচ্ছে রান্নার দিকে পরে যাব, খাওয়ার দিকেও পরে যাব। এডিটটা কমপ্লিট করে আগে ডিটক্স ড্রিঙ্কসটা খাবো। আই অ্যাম জাস্ট ব্যাক অন মাই রুটিন। এক্সারসাইজ হবে, ডিটক্স ড্রিঙ্কস হবে, সব কিছু আমি টাইমলি করব। দুপুরে শোয়া স্কিপ, তো একদম এটা আমার ভীষণ দরকার ছিল। আর সেজন্য ভাবলাম একটুকুনি যাই ফর আ চেঞ্জ, যাতে আমি স্টার্টটা করতে পারি, সো দ্যাট ওখানে গিয়ে আমি সব কিছু কন্টিনিউ করতে পারি। তো ইয়েস, আজ থেকে একদম সব কিছু প্রপার টাইমে প্রপার স্টার্ট নিয়ে করব। হ্যাঁ, আই নো, প্রপার টাইম বললাম, বাট উঠলাম 10:30টায়, এটা একটুখানি একটা দিন হয়ে যায়। কিছু করার নেই। আর এইটা পরে কেন আমি ব্লগটা আজকে স্টার্ট করছি, কারণ ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে আপলোড করতে, অ্যান্ড সেকেন্ড রিজন রান্না করতে হবে। তো আর কিছু আমি নোংরা করতে চাই না, সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এদিকে, সেই জন্যে ওসব সব বাদ দিয়ে এটার ওপর দিয়েই চলবে, ওই জন্যই আমি এটা পড়েছি সকালে উঠেই। এনিওয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 12:17, গলাটা চোখট হয়ে আসছে, মানে বাইরে পাখির যা ডাক শুনতে পাচ্ছি, কি বলবো, আই থিঙ্ক তোমরাও শুনতে পাচ্ছ আমি চুপ করলে। এনিওয়ে 12:17, এখন খাচ্ছি ডিটক্স ড্রিঙ্কস। 1:45 সবে মাছ ভাজা স্টার্ট করেছি, এই যে দুটো তুলেছি, এটা আমি একটুখানি ভাজা খাবো, ওই জন্যে একটু কড়া করে ভাজছি, লিটল বিট। আর এই যে এখনো মাছ আছে,
সবজি কাটলাম, মাছের ঝোল, আর এতে চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ, সর্ষে পোস্ত, সর্ষের তেল, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে হবে ভাপা। ম্যারিনেট করে রেখেছি, ওই জন্য আর খুলে দেখালাম না। রান্না করতে করতে অফ রেখেই আমি হঠাৎ করে আসলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ ইয়েস, দেয়ার ইজ আ ভেরি ব্যাড নিউজ। বুদ্ধদেব ভট্টাচার্য আর আমাদের মধ্যে নেই, তোমরা সবাই অলরেডি জানো। মানে আমার তো কি বলবো, আমার ওই টাইমটা আমি বড় বেশি ছোট ছিলাম, আর পলিটিক্স নিয়ে মানে আমার বরাবরই একটু মাথা ব্যথা কম। মানে ঠিক ওই মানে কি বলতো, আসলে জিনিসটা বাজে না, বাট ওই জিনিসের মধ্যে সবাই ঢুকে যাওয়ার পর আই ডোন্ট নো কেন মানে সেই জিনিসটাই হয়ে যায়, বা আই ডোন্ট লাইক অল অফ দেম, দেয়ার্স অ্যাটিটিউড অ্যান্ড অল দ্যাট। তো এটা আমার পার্সোনাল চয়েস, এ ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। বাট হ্যাঁ, আমার মা বাবাকে দেখেছি, ফ্যামিলির সবাইকে দেখেছি, তো সেই জায়গা থেকে আই থিঙ্ক কোথাও না কোথাও ইয়েস, দেয়ার ইজ সাম রেসপেক্ট ফর হিম। আর বিশেষ করে মানে এখন চাকরির যা অবস্থা, তো সেইটা বোঝার পর থেকে ইয়েস, তখন অ্যাটলিস্ট কিছু অন্তত হতো, এখন সেটা -0। তো যাই হোক, একজন মহান ব্যক্তিত্ব তিনি তো ছিলেন একটা টাইমে, তো সেটাই, এটা খুবই খারাপ খবর কারোর ক্ষেত্রে তো অবশ্যই। ইনফ্যাক্ট আই থিঙ্ক মানে সেই জেনারেশনের সবার জন্যেই এটা একটা খারাপ খবর। তো ইয়েস, কিছু করার নেই, ভুগছিলেন, শুনছিলাম, বাট কিছু বলার নেই। যেখানেই তিনি গেছেন তিনি যেন ভালো থাকেন, এটাই বলার, ব্যাস এইটুকুই। এনিওয়ে, এখন যাই, গিয়ে রান্নাটা কমপ্লিট করি। 2:15, রান্না এখনো হচ্ছে। মাছের ঝোল নামিয়ে রেখে এসেছি, ভাপাটা হচ্ছে, বসিয়ে দিয়ে এসেছি। আর ঠাম্মা আজকে খিচুড়ি করেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি আর মাছ ভাজা খাচ্ছি। 2:30 বাজে, এই জাস্ট আমি ভাপা মানে অফ করে দিয়ে আসলাম গ্যাসটা। আর হচ্ছে সেজো কাকিমা একটু তরকারি দিয়েছিল, আমি চেয়েছিলাম অবশ্য, চিংড়ি মাছ, কচুরমুখী, আলু, কুমড়ো শাকের ডাঁটা সব কিছু দিয়ে, ওটা আমার ভাল লাগে বেশ। তো ওইটা সেজো কাকিমা করেছিল, তো ওইটা দিল, তাই ওই তরকারিটা একটু খেয়েছি। আর ঠাম্মা খিচুড়ি আর মাছ ভাজা খেলাম, ব্যাস আই এম ডান, ফুল হয়ে গেছে। এখন আপাতত কিছু আর খাবো না, তো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। সেন্টারেতে বেরোলাম কাজ মিটিয়ে, আর এখন যাবো বাড়ি। তো চলো যাই। এখন হবে একটু নাড়ু মনিদের জন্যে। সব নাড়ুতে হচ্ছে পাক, কিন্তু আমি ভেবেছিলাম কালো নাড়ু হবে, মানে গুড়ের নাড়ু হবে, সেখানে সাদা নাড়ু হচ্ছে, চিনির নাড়ু। যাই হোক, নাড়ু তো নাড়ুই, বাট এটা একটু খাই নাই একদমই। হয়তো একটা কালো নাড়ু হলে সেখানে চলে যায় পরপর। যাই হোক, এখন এটা পাক হচ্ছে, আর আমি এখানে ভূত সেজে বসে আছি, কারণ ফেস প্যাকটা ফাইনালি আমি মেখেছি। এখন মুখটা মুখটা ধোবো। 4টা বাজতে 10 মিনিট বাকি, তারপর একটু কিছু খাবো, তারপর তাড়াতাড়ি বেরোবো পড়াতে, কারণ পড়িয়ে আবার একটুখানি বেরোনোর আছে, সেটা পরে বলছি। আগে আমি মুখটা ধুই, কারণ টাইম হয়ে গেছে অনেকক্ষণ, ফোন দেখছিল সেজন্য আর উঠিনি, এতই লাতখোর হয়ে গেছি। মুখটা ধুই আগে কিছু খাই। রেডি হয়ে বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে, একটু 5 মিনিট আগে বেরোনোর ইচ্ছা ছিল, আর একটু রেডি হয়েছি তার কারণ বেরোনোর আছে বললাম। তো আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসেছিলাম, আর অ্যাকচুয়ালি ছুটি হয়ে গেছিলো, তাই এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। উঠে গেছি টোটোতে, আমি মা আর বাবা যাচ্ছি একটু বাজার কলকাতা। এই যে যেন কত দুঃখের সঙ্গে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি যেন আমি আর বাবা। তোমারও একটা কিনে দেবে এখন, অত অত দুঃখ পেও না। কলকাতা থেকে বেরিয়ে একটা গিফট নেওয়ার আছে, তো সেই জন্য একটা গিফটের দোকানে গেল মা আর বাবা, আমি আর যাইনি। আর এদিকে দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কি লেভেলের যাচ্ছে তাই। এখানটা অন্ধকার তো ওই জন্য হয়তো বুঝতে পারছো না, বাট শুরু হয়ে গেছে। খিদে পেয়েছে, আমি আর মা একটু ঘুগনি খাচ্ছি, আর বাবা ওখানে মাছ নিচ্ছে, চিকেন নিল আবার মাছ নিতে গেছে। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি। তো চলো যাই, তারপরে যে কি করি না করি। 9:30, একদম 9:33। এই জাস্ট ঘরে ঢুকলাম, এই যে ভিজে ব্যাগ, মাও খানিকটা নিয়ে আসছে, বাবাও খানিকটা নিয়ে আসছে, আমি 3খানা নিয়ে চলে এসেছি। নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো শেষ। আলু এখন বাড়ি এসে এদিকে ভাত বসেছে, আর এদিকে হচ্ছে কালো নাড়ু। এই যে কালো নাড়ু, ডিনার করা হয়ে গেছে 11:10। মানে এত রাত্রে কোনোদিন খাইনি, বাড়িতে ওখানে খাওয়া হয়, বাট বাড়ি কোনোদিন এত রাত্রে খাওয়া হয় না। কিন্তু মাঝে এসে আবার ওই নাড়ুটা করলো, তারপরে ভাত হলো। বাড়ি ঢুকেছি 9:30, তারপর ফ্রেশ হতে হতে তোমার 10টাই বেজে গেছে, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে হতে। আমি যদিও টি শার্টটা চেঞ্জ করিনি। এনিওয়ে, তো আজকে একটু রাতই হলো, খাওয়া দাওয়া হলো, নাড়ু টাড়ু হলো, আর হচ্ছে তালের বড়া ছোটো মামি বোধহয় কালকে বানাবে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর কি কি কিনলাম সেটা কালকের ব্লগেই দেখে নিও তোমরা, আজকে আর দেখালাম না। আর ভালো লাগছে না কারণ আমার মশারি টানানো হয়ে গেছে। ওই যতক্ষণে ইয়ে করছিল, আমার ভাত করছিল, ততক্ষণে না আমার খুব মশা কামড়াচ্ছিল। তো এসে আমি বললাম আবার যদি কারেন্ট যায় তো আবার সমস্যায় পড়ে যাবো, তো ফালতু বেকার চাপ নিয়ে লাভ নেই, আগে মশারিটা টানাই। তো বিছানা আমার করা হয়ে গেছে, এখন জাস্ট একটুকুনি এক মগ মানে গায়ে ইচ্ছা করছে না স্নান করতে, যথেষ্ট ঠান্ডা, বাট তাও মন বোঝে না। তো এক মগ জল ঢেলে আসবো, তার আগে ব্লগটা এন্ড করবো। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.